দীর্ঘ 6 দিন পর আমরা রাশিয়া থেকে রওনা দিয়েছিলাম এবং এখন মাল্টা দেশে এসে পৌঁছেছি। এখানে আমাদের শিপের জন্য বাংকার নেওয়া হবে। তো আজকে আপনাদেরকে একটু বাংকার সম্পর্কে এবং মাল্টা দেশ সম্পর্কে একটু তথ্য দিতে চাই। তার আগে আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই। আমাদের শিপ এখন অ্যাঙ্কর অবস্থায় আছে এবং বাইরে টেম্পারেচার খুবই হাই, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসও বেশ গরম। আর আমাদের এখান থেকে প্রায় 12 নটিক্যাল মাইল দূরে ঠিক এই পাশটাই মাল্টা দেশটা আছে। আমরা মাল্টা দেশে যাব না, আমরা শুধু এখানে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছি এবং আমাদের শিপে তেল নেওয়া হলে আমরা এখান থেকে আবার ল্যাটিন আমেরিকার দিকে রওনা দিব ইনশাল্লাহ। এবং আমাদের আশেপাশে দেখেন অনেক শিপ অ্যাঙ্কর অবস্থায় আছে, আপনাদেরকে যদি একটু দেখাই। এই শিপগুলো মেইনলি এখান থেকে বাংকার নিবে, মানে শিপের জন্য তেল নিবে, আমাদের মতো আমরাও এখান থেকে তেল নিব। আবার কিছু কিছু শিপ এই মাল্টা দেশে পোর্টে যাবে, এজন্য তারা অপেক্ষা করছে এবং আমরা অপেক্ষা করছি। দেখেন দূরে অনেক শিপ। তো আমরা এখন টেরিটোরিয়াল ওয়াটার, যে মাল্টা দেশের যে টেরিটোরিয়াল ওয়াটার আছে সেটা থেকে আমরা বাইরে অ্যাঙ্কর করেছি। আপনাদেরকে যদি একটু ম্যাপে দেখাই, এটা হচ্ছে আমাদের এক্সিস, এটা হচ্ছে পৃথিবীর সমস্ত সমুদ্র এরিয়া চার্ট এখানে আছে। তো এই যে এই অংশটা যেটা দেখছেন, এই অংশটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এবং এর ঠিক মাঝখানে এই মাল্টা দেশটা অবস্থিত। আপনাদেরকে একটু দেখাই, খুবই ছোট্ট একটা দেশ। এটা ইউরোপের একটা দেশ, আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন। তো এই মাল্টা দেশের টেরিটোরিয়াল ওয়াটার হচ্ছে এইটুকু, প্রায় 12 নটিক্যাল মাইল। আমরা এর বাইরে আমরা অ্যাঙ্কর করেছি। তো টেরিটোরিয়াল ওয়াটারের বাইরে আমরা আছি এবং এখানে আমরা অ্যাঙ্কর অবস্থায় আমাদের শিপে তেল নেওয়া হবে, এবং কেন তেল নেওয়া হবে সেটাও আপনাদেরকে একটু পরে বলবো। তার আগে মাল্টা দেশটা সম্পর্কে একটু বলি। এখানে টোটাল 3টা দ্বীপ আছে, এটা একটা, এটা একটা এবং এটা একটা। এই তো টোটাল 3টা দ্বীপ মিলে এই মাল্টা দেশটা গঠিত, এবং এটার আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার, এবং এই ছোট্ট জায়গার ভিতরে প্রায় 4.5 লক্ষ মানুষের বসবাস, মানে প্রায় 4.5 লাখ মানুষ এখানে আছে। তো এই ছোট্ট একটা দেশ ইউরোপের, এখানে আমরা তেল নিব, কারণ আমাদের শিপে আমরা যখন রাশিয়া থেকে রওনা দিয়েছিলাম সেখান থেকেও আমাদের শিপে বাংকার নেওয়া হয়েছিল। আপনাদের আগের ভিডিওতে দেখে থাকলে হয়তো বুঝবেন। তো আমরা এই জায়গা থেকে ব্ল্যাক সির এই রাশিয়ার পোর্ট থেকে আমরা রওনা দিয়ে আমরা এই জায়গায় ইস্তাম্বুল পার হয়ে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, এবং এখানে সময় লেগেছে আমাদের প্রায় 6 দিন মতো। এবং আমরা এখান থেকে যে এসেছিলাম, তো আমাদের শিপে নর্মালি ভেরি লো সালফার ফুয়েল ওয়েল দিয়ে শিপ চালানো হয় যখন আমরা সমুদ্রে থাকি। বাট মেডিটেরিয়ান সি এর নতুন রেগুলেশন অনুযায়ী এখানে ডিজেল ওয়েল দিয়ে শিপ চালাতে হবে। এজন্য আমাদের শিপে যতটুকু ডিজেল ওয়েল ছিল সেটা পর্যাপ্ত ছিল না, এজন্য আমাদের এখন এখান থেকে শুধু ডিজেল ওয়েল নেওয়া হবে। কারণ আমরা প্রায় 1200 মেট্রিক টন ভিএলএসএফও, মানে ভেরি লো সালফার ফুয়েল ওয়েল, আমরা রাশিয়াতে নিয়েছিলাম। তো আমাদের এখন ডিজেল ওয়েল আবার নেওয়া হবে, এই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। ইউরোপের এই দেশটা সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন, অনেক বাংলাদেশি সেখানে আছে আমি শুনেছি। বাট খুব সুন্দর একটা দেশ, এবং এই জায়গা থেকে আমরা আজকে হয়তো আর 2 ঘন্টা পরে রওনা দিব। তো আমাদের ভয়েজের এখনো অনেক রাস্তা বাকি। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো জানবেন। আমরা এখান থেকে এই জিব্রাল্টার পার হয়ে নর্থ আটলান্টিক পার হয়ে, এটা হচ্ছে নর্থ আটলান্টিক পার হয়ে আমরা হচ্ছে ল্যাটিন আমেরিকায় যাব। ল্যাটিন আমেরিকা এখনও আমাদের যেতে সময় লাগবে, আমরা আশা করতেছি আরও 23 দিন মতো। এবং এই 23 দিন মতো যাওয়ার সময় আমরা নর্থ আটলান্টিক ওশান কেমন থাকে, কেমন অভিজ্ঞতা ফেস করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। যারা আমাকে নতুন দেখছেন, আমি ওয়াহিদ হাসান নয়ন সমুদ্র এবং জাহাজের বিভিন্ন গল্প নিয়ে ভিডিও বানিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কী টপিক নিয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। নয়ন অন দ্য সি লিখে সার্চ করলে আমাকে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।